আ ক্যাটাস্ট্রফি কল্ড ইসরায়েল, ইসরায়েল নামক এক বিপর্যয়। অ্যাজ এ হেডিং হিসেবে এখানে সংক্ষেপে আছে, আমরা পুনরূপ দেখার চেষ্টা করি। আ ক্যাটাস্ট্রফি ইজ কল্ড ইসরায়েল, মূলত এখানে প্যাসিভ ফর্মে আছে। এটারও অর্থটা আমরা দেখতে পারি। হিয়ার উই সি, অবৈধ রাষ্ট্রটিকে বলা হয় এক বিপর্যয়। যাই হোক, এ পর্যায়ে আমি এই সম্পর্কিত ছোট্ট একটি কাজ আপনাদের আগেই দিচ্ছি, পরবর্তীতে আপনারা করে দিবেন। ওকে? দেখুন এখানে ইনভার্টেড কমা এর মধ্যে বেশ কিছু অক্ষরযুক্ত বড় একটি বাক্য দেওয়া আছে। আপনারা এটা বাংলায় অনুবাদ করবেন। হয়তোবা জটিল মনে হতে পারে। লক্ষ্য করুন এই পর্যন্ত ইতিমধ্যে বলাই আছে। তাই তো? এই পর্যন্ত বলাই আছে। এরপর আপনি জাস্ট এইটুকুর অর্থ খুঁজে বের করবেন। আমি মার্ক করে দিচ্ছি এইটুকুর অর্থ। কেমন? ওকে। এ পর্যায়ে এইখানে থাকা যেই অংশটুকু আছে আপনার কাছে জটিল মনে হতে পারে। এইটুকুর অর্থ আমি বলে দিচ্ছি। Here we see that have turned a land once promised into a land perpetually punished. তার মানে একটি প্রতিশ্রুত ভূখণ্ডকে পরিণত করেছে এক চিরস্থায়ী শাস্তির স্থানে। আশা করছি আপনার জন্য রাখা কাজ আপনি করে দিবেন। ওকে, আসুন আমরা আমাদের যে মূল আলোচনা আছে সেখানে চলে যেতে পারি। এনি মিলিটারি ক্যাম্পেইন, যে কোনো সামরিক অভিযান মাস্ট হ্যাভ, অবশ্যই থাকতে হবে বা অবশ্যই থাকে, ক্লিয়ারলি সুস্পষ্ট, ডিফাইন্ড অবজেক্টিভস, সুস্পষ্ট নির্দিষ্ট উদ্দেশ্য, অ্যান্ড ইসরায়েল সাই, এবং অবৈধ রাষ্ট্রটি বলেছে এটির মেইন এইম অফ স্টার্টিং আ ওয়ার উইথ ইরান। একসাথে পুরো অংশটি, এই পর্যন্ত অংশটুকু হচ্ছে সাবজেক্টের মতো। এর অর্থটা দাঁড়াচ্ছে যে এই যে ইসরায়েল অবৈধ রাষ্ট্রটি এটির ইরানের সাথে যুদ্ধে জড়ানোর মূল উদ্দেশ্য, এরকম অর্থটা দিচ্ছে। ওকে, এখানে লেখা আছে, আপনি একটু দেখে নিতে পারেন। আমরা গ্রামাটিক্যালি একটু পড়ে দেখার চেষ্টা করব। প্রথমত একটু রাফলি পড়ে যাচ্ছি। থ্রু ইটস অনগোয়িং ম্যাসিভ ইয়ার অ্যাটাকস, তার মানে হচ্ছে এইটির চলমান যেই আহ, হামলা, বিমান হামলা, ইয়ার অ্যাটাকস, স্ট্রাইকস বলতে পারি, এর মাধ্যমে উই ট্যাসিট ব্যাকিং, এর অর্থটা হচ্ছে নীরব যেই ভূমিকা বা নীরব সহায়তা বা সমর্থন নিয়ে, উইথ ট্যাসিট ব্যাকিং, নীরব সমর্থন নিয়ে, ফ্রম ইউএসএ অ্যান্ড ওয়েস্টার্ন গভর্নমেন্ট, উই নো ওয়েল, যে এই ইউএসএ এবং পশ্চিমা যে সরকারগুলো আছে তাদের পক্ষ থেকে নীরব সমর্থন নিয়ে চলমান বিশাল বিমান হামলার মাধ্যমে ইরানের সাথে যুদ্ধের যেই মূল লক্ষ্য ছিল, Here we see, তা হলো, লক্ষ্য করুন, ওয়াজ টু স্টপ, থামানো, মানে তা হলো থামানো, কি থামানো? তেহরানস মার্চ, তেহরানের যেই অগ্রগতি, তেহরানের যেই সামনের দিকে ধাবিত হওয়ার যেই প্রবণতা, এইটাকে থামানো। এভরিসি এখানে মূলত ইনফিনিটিভ আকারে আছে। এর অর্থটা হচ্ছে বন্ধ করা, থামানো। কাকে থামানো? এই তেহরানের যেই অগ্রসর টুয়ার্ডস অ্যাকুইজিশন, অর্জন অফ নিউক্লিয়ার ওয়েপন্স, এই নিউক্লিয়ার পারমাণবিক অস্ত্রের অর্জনের দিকে তেহরানের যে অগ্রসর, এই ব্যাপারটিকে থামানোর জন্যই মূলত এই অবৈধ রাষ্ট্রটির মূল উদ্দেশ্য ছিল। দেখুন এখানে বাক্যটি কিন্তু অপেক্ষাকৃত অনেক বড়। আপনি কি লক্ষ্য করেছেন? আমি কিন্তু অবাক হয়েছি যে এত বড় একটি বাক্য দেওয়া আছে। হয়তোবা অনেকে আপনারা মনে করেন যে কিভাবে অর্থ খুঁজে বের করবেন। দেখুন, আমি আপনাকে একটা পরামর্শ দিচ্ছি। আপনি যদি সত্যিকার অর্থে রিডিং স্কিল বৃদ্ধি করতে চান, তাহলে আপনাকে অক্ষর বাই অক্ষর অনুবাদের কোনো প্রশ্নই ওঠে না। আপনি বুঝতে পারছেন কিনা, এটাই হচ্ছে মেজর ফ্যাক্ট। আর এটাকেই সবসময় মাথায় রাখবেন। জাস্ট বুঝতে পারলেই হলো। পুরোপুরি অ্যাকুরেটলি বুঝতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই। ওকে, আমরা পরবর্তীতে গ্রামাটিক্যালি দেখার চেষ্টা করব। ইট মে নট হ্যাভ বিন সো ওপেনলি স্টেটেড, মানে এটা নেগেটিভ সেন্সে বলা হয়েছে যে হ্যাঁ, মানে এটা হয়তো এত খোলাখুলিভাবে বলা হয়নি। লক্ষ্য করুন, হয়তো।
হ্যাভ বিন সো ওপেনলি, এত খোলাখুলি, সো ওপেনলি স্টেটেড, বলা হয়নি, বাট ওয়ান ইম্পর্ট্যান্ট অবজেক্ট, কিন্তু একটি প্রধান লক্ষ্য, এরকম অর্থটা দিচ্ছে। মানে এটা বলা হয়নি, ঠিক আছে, বলা হচ্ছে যে এটার প্রধান ও গুরুত্বপূর্ণ একটি লক্ষ্য হলো ইজ, হলো রেজিম চেঞ্জ। তার মানে এই যে যে আক্রমণটা হয়েছে, আক্রমণের প্রধান লক্ষ্যটা হলো রেজিম চেঞ্জ করে দেওয়া ইন ইরান, ইরানের মধ্যে এই যে যে রেজিমটা চলমান আছে, এই শাসন ব্যবস্থার পরিবর্তন করা, in order to try and share in a regime more like Israelis, other Middle Eastern or regional rivals। এর অর্থটা দ্বারা আমি বলছি, লক্ষ্য করুন, যে যাতে করে এই যে আর রেজি মোর লাইক ইসরায়েলস আদার মিডল ইস্ট, মানে ইসরায়েলের যে অন্যান্য যেই মিত্রতা সম্পূর্ণ যেই দেশগুলো আছে, বা মিডল ইস্টের যে অন্যান্য যে দেশগুলো আছে, সেই দেশগুলোর যে সরকার ব্যবস্থা আছে অনেকটা সেই রকম ভাবে পরিচালিত করার জন্য। কেমন? Here we see যে একটি শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করা, ট্রাই অ্যান্ড রুশে, প্রতিষ্ঠা করা, করা যায় যাতে রেজিম, রেজিমটা কিসের মতো? ঠিক এই যে অবৈধ রাষ্ট্রটি অন্যান্য মধ্যপ্রাচ্য ও আঞ্চলিক প্রতিবেশীদের মতো করে, and who are happy to be friends of Tel Aviv। তার মানে হচ্ছে এই হু বলতে বোঝাচ্ছে এই নাইবার গুলোকে, যে নাইবাররা ইতিমধ্যেই তারা কি বেশ খুশি, বিশেষ করে তেল আবিবের বন্ধু হতে পেরে। দারুণ শব্দচয়ন, দারুণ সেন্টেন্স। কেমন? and who are happy to be friends of Tel Aviv। তেল আবিবের বন্ধু হতে পেরে তারা দারুণ খুশি। দ্যাট ইজ ওয়াই, এই কারণেই, এই জন্য, দে অফার, তারা বলে, তারা জানায়, অনলি অ্যান্ড পারফাক্টরি কন্ডেমনেশন, মানে একেবারে ভাষা ভাষা, মানে যেটার কোনো জোর নাই, হ্যাঁ, উপরে উপরে তারা কি জানায়? প্রতিবাদ জানায়, উপেক্ষিত নিন্দা জানায়। ব্যাপারটা হচ্ছে এই পারফাক্টরি এর অর্থটা হচ্ছে ভাষা ভাষা, বা অনেকটা হচ্ছে মানে আনুষ্ঠানিক বাট কার্যকর না, এইরকম সেন্সে কন্ডেমনেশন অ্যান্ড নিন্দা জানায় অফ ইসরায়েলিজ ইথনিক ক্লিনসিং অফ প্যালেস্টিনিয়ানস। ইসরায়েলের যে ইথনিক ক্লিনসিং, এই যে যে মানুষকে জাতিগত নির্মূল যেই পদক্ষেপ, এই পদক্ষেপ, অ্যান্ড নট জাস্ট ইন গাজা, শুধুমাত্র গাজাই নয়, অ্যান্ড অলসো ওয়েস্ট ব্যাংক, এবং কি পশ্চিম তীরেও তারা মূলত এই প্রতিবাদ জানায়, কিন্তু সেই প্রতিবাদ মোটেও কি কার্যকর নয়। এই অর্থ প্রদানে মূলত এখানে এটা ব্যবহার হয়েছে। আশা করছি বুঝতে পেরেছেন। শুধুমাত্র গাজাই নয়, অ্যান্ড নট জাস্ট ইন গাজা, বাট অলসো যে আমরা কোরিলেটিভ কনজাংশন হিসেবে এগুলোকে ব্যবহার করে থাকি, এমনকি এটা পশ্চিম তীরেও বটে। নেক্সট উই সি ওয়াইডার ওয়ার, একটি বৃহত্তর যুদ্ধ, এই অর্থ প্রদানে। অ্যান্ড অলসো হেল্প, সাহায্যও করতে পারে, সাহায্য করতে পারে, শিফট, পরিবর্তন করতে। দেখুন এখানে মূলত হেল্পের পরে আরেকটি ভার্ব এসে গিয়েছে। আমরা জানি যে সাধারণত হেল্পের পরে আমরা যখন ইনফিনিটিভ ব্যবহার করি তখন ইনফিনিটিভ বিয়ার ইনফিনিটিভ আকারে ব্যবহার করা যায়, এই জন্য টু নাই। ওকে, মানে পরিবর্তন করতে বা সরিয়ে নিতে। দ্য ফোকাস, মূল যেই ফোকাস, ওকে, মনোযোগ, ফ্রম দ্য ওয়ার্স্ট ইথনিক ক্লিনসিং, সবচেয়ে খারাপ যেই জাতিগত নির্মূল অফ দিস সেঞ্চুরি, এই সেঞ্চুরির সবচেয়ে খারাপ জাতিগত নির্মূল থেকে মনোযোগ সরিয়ে নিতেও একটি বৃহত্তর যুদ্ধ সহায়তা করে। ইন গাজা বাই রিলেন্টলেস বম্বিং, মানে অবিরত যে গাজায় যে জাতিগত নির্মূলের যে ব্যাপারটি আছে, এই ব্যাপার থেকে মনোযোগ সরিয়ে নিতে রিলেন্টলেস বম্বিং, এর অর্থটা হচ্ছে অবিরত যেই বোমাবর্ষণ, রিল্যান্টলেস, অবিরত, অবিরাম, আদার মিলিটারি মিনস, অন্যান্য যে মিলিটারি উপায় আছে, অ্যান্ড মাস অ্যাস্টাফ্রেশনস, এমনকি এই যে যে মানে জন যেই দুর্ভোগ, জন যেই অনাহার, এই অনাহারের মাধ্যমে। এখানে বাই মূলত অ্যাজ এ প্রিপোজিশন হিসেবে মাধ্যমের কাজটি করছে, যে বাই রিলেন্টলেস বম্বিং, বাই আদার মিলিটারি মিনস অ্যান্ড আদার মাস ইন্টারভার্সন, গণ অনাহারের মাধ্যমে। ইট ইজ দ্য ফুড ব্লকেড,
এটা হচ্ছে মানে এটা ছিল কিন্তু ওই সময়ের ফুড ব্লকের খাদ্য অবরোধ এন্ড হুইচ ওয়াজ বিগিন টু ক্রিয়েট, যেটা মূলত এই যে খাদ্য অবরোধটা যেটা মূলত শুরু করতেছিল বিগিন টু ক্রিয়েট মানে সৃষ্টি করা মানে তৈরি করতেছিল, তৈরি করা শুরু করেছিল এন্ড টু আ লিটল আনইজ মানে এর অর্থটা দ্বারাই কিছুটা অস্বস্তি তৈরি করতে শুরু করেছিল অ্যামং অ্যাট লিস্ট ইসরায়েলিজ ইউরোপিয়ান অ্যালাইজ, অন্তত ইসরায়েলের যে ইউরোপিয়ান অ্যালাইজ গুলো আছে, যেই মিত্রতা সম্পূর্ণ বন্ধু রাষ্ট্রগুলো আছে, তাদের মধ্যে মূলত কিছুটা হলেও অস্বস্তি তৈরি করেছিল। এন্ড হু হ্যাভ সো ফার মানে এই যে যে অ্যালায়েন্স গুলো আছে তাদেরকে নির্দেশ করেছে যারা এন্ড সো ফার এই পর্যন্ত অফার, তারা অফার করেছে আনকন্ডিশনাল ম্যাটেরিয়াল মানে শর্তহীন, যে এখনো পর্যন্ত সো ফার অ্যাজ এ অ্যাডভার্ব হিসেবে আপনি ব্যবহার করতে পারেন, যে নিঃশর্ত যেই উপায়ন্তর গুলো আছে এন্ড ডিপ্লোম্যাটিক সাপোর্ট এন্ড টু ইট অন গাজা মানে ইট বলতে এই ইসরায়েলকে নির্দেশ করেছে এটিকে আসলে নিঃশর্ত যেই সাহায্য সহযোগিতা কূটনৈতিক সহায়তা করেছে গাজার ব্যাপারে। আমরা এগুলো জানি, তারপরেও আমরা আজকে পড়ছি যাতে আমাদের প্রয়োজনে এগুলোকে ব্যবহার করতে পারি। ওকে, নেক্সট হইছে অ্যাট লিস্ট মানে অন্তত ইউরোপিয়ান অ্যালাইজ, ইউরোপিয়ান অ্যালাইজরা তাদেরকে নির্দেশ করেছে মিত্ররা। আইসে এটা মানে বলা যেতে পারে এরকম অর্থে যে ইয়েস এন্ড কথা বলছি যে বিকজ কারণ দ্য ইউএসএ অ্যাডমিনিস্ট্রেশন সলিডলি সাপোর্টস মানে এটার অর্থটা দ্বারা এই যে তারা কিন্তু দারুণ ভাবে দৃঢ়ভাবে সাপোর্ট করে যাচ্ছে অ্যাপার্থাইড স্টেট, একটি বর্ণবাদী রাষ্ট্রকে। ইতিমধ্যে বুঝতে পেরেছেন বর্ণবাদী রাষ্ট্র বলতে কাকে নির্দেশ করেছে। তার মানে দৃঢ়ভাবে এই বর্ণবাদী রাষ্ট্রটাকে কি করছে এই ইউএস অ্যাডমিনিস্ট্রেশন সাপোর্ট করে যাচ্ছে অ্যান্ড হুইচ ইজ এক্সিকিউটিং আমেরিকাস প্রেসিডেন্ট গাজা রিভাইরা প্ল্যান মানে যেটা মূলত বাস্তবায়ন করছে। এক্সিকিউটিং এর অর্থটা বেশ কিছু অর্থ আছে এখানে, অর্থটা দিচ্ছে অনেকটা ইমপ্লিমেন্টিং এর মতো। এই যে গাজায় যে আমেরিকা প্রেসিডেন্টের যে রিভাইরারি পরিকল্পনা আছে, যে রিভারা পরিকল্পনা, সেই পরিকল্পনারই মূলত বাস্তবায়ন হচ্ছে এখানে এই পর্যন্ত অ্যাজ এ রিলেটিভ ক্লোজ হিসেবে অর্থটা দিচ্ছে। ওকে, নেক্সট উই সি অ্যান্ড ইট ভিজুয়ালাইজ মানে এটা মূলত পরিকল্পনা করে অ্যান্ড সাইট রিসার্চ। দেখুন পৃথিবীতে কত জায়গা কত কিছু, বাট এইখানেই রিসোর্ট তৈরি করতে হবে, এটা পরিকল্পনা করে অ্যান্ড রিসার্চ। আমি পরিশেষে কিছু কথা বলবো। ওকে, সৈকত রিসোর্ট গুলোকে আফটার দ্য ফোর্সফুল মানে মানে সৈকতে কিছু রিসোর্স থাকবে এটা পরিকল্পনা করে যে আফটার দ্য ফোর্সফুল মানে জোরপূর্বক ডিসপ্লেসমেন্ট অফ 2 মিলিয়ন ফিলিস্টাইনস 20 লক্ষ যে প্যালেস্টাইন আছে প্যালেস্টাইনের যে জোরপূর্বক স্থানান্তরের মাধ্যমে চিন্তা করা যায় and two unspecified countries মানে অনির্দিষ্ট বা অন্য দেশে and presumably presumably মুসলিম মানে খুব সম্ভবত মুসলিম কান্ট্রিতে এরকম অর্থটা দিচ্ছে। ওকে, হেরিসি আমরা কিন্তু ইতিমধ্যে অবগত হয়েছি। আপনি দয়া করে এটাকে একটু নোট করবেন। তারপরে এই যে ফোর্সফুল ডিসপ্লেসমেন্ট 2 মিলিয়ন ফিলিস্তিনের যে জোরপূর্বক যেই মানে স্থানান্তর অ্যান্ড টু আনস্পেসিফাইড মানে অনির্দিষ্ট কান্ট্রিজ। ওকে, সম্ভবত প্রিজিউমলি সম্ভবত মুসলিম দেশে। লক্ষ্য করেছেন? নেক্সট হইছি and the Gaza genocide. গাজা জেনোসাইড গণহত্যা has really not been এটা আসলে ছিল না এরকম অর্থে যে about Israeli hostage and taken during the October and 2023 atrocity মানে এই ব্যাপারটা বলছে এই যে আসলে এই গাজার যে গণহত্যাটা চলমান ছিল এটা মূলত আসলে ছিল না ইসরায়েলি জিম্বিদের নিয়ে ব্যাপারটা যে ঘটেছে ব্যাপারটা এরকম না। যেটা ঘটেছিল এই অক্টোবরের ২০২৩ সালের ৭ই অক্টোবর যেটা ঘটেছিল আমরা কিন্তু জানি। ওকে, সেই নৃশংসতার সময় যে ব্যাপারগুলো ঘটেছিল সেইটাকে কেন্দ্র করে এই ইসরায়েলি গণহত্যাটা পরিচালিত হয়নি। অন্য ব্যাপার আছে। ইজ ইট টেকেন অ্যাজ এ পাস্ট পার্টিসিপল হিসেবে ব্যবহার হয়েছে আমরা পরে দেখব।
ample evidence অনেক প্রমাণ আছে of this এর অনেক প্রমাণ আছে can be found পাওয়া যেতে পারে। মানে অনেক প্রমাণ এটা অর্থটা দেয় সিম্পলি এরকম যে হ্যাঁ, এটার অনেক প্রমাণ পাওয়া যায়। এরকম অর্থটা দেয় যে ইয়েস, এটার অনেক প্রমাণ পাওয়া যায়। অ্যান্ড ইন দ্য কনডাক্ট অফ প্রেসিডেন্সিয়াল এনভয় মানে এটা আমরা এভাবে বলতে পারি যে পাওয়া যায় আচরণে। প্রেসিডেন্সিয়াল এনভয় এর অর্থটা হচ্ছে যে রাষ্ট্রপতির যে দূত স্টেভ উইটকফের আচরণে। এই ইন দ্য কনট্যাক্ট এর অর্থটা হচ্ছে আচরণে। ইন দ্য কনডাক্ট অফ and presidential envoy. Envoy that means দূত, রাষ্ট্রদূত। Okay? এই স্টিভ উইটকফের আচরণে পাওয়া যায়। Whose family, যার ফ্যামিলি মেম্বার, যার যে পারিবারিক সদস্যরা and আর ক্রিপ্টো বিজনেস পার্টনার্স, তারা মূলত ট্রাম্পের ফ্যামিলির ক্রিপ্টো বিজনেস যে পার্টনার আছে, সেই পার্টনার। তার মানে এখানে গভীর একটা ব্যাপার আছে। And he has worked out a twist. এর অর্থটা দ্বারা এই যে তিনি কিন্তু ২ বার মূলত পালিয়ে গিয়েছিলেন। আমরা এখানে বেশ কিছু আ তথ্য পাবো মেবি খুব সম্ভবত। তিনি মূলত কি হয়েছিল ২ বার away এর মানে হচ্ছে সরে যাওয়া, পালিয়ে যাওয়া। ওকে ২ বার ট্রাম্পের পরিবারের সাথে অ্যান্ড ২ বার পালিয়ে গেছিলেন। ইফ নট মোর টাইম আরো বেশিও হতে পারে। যদি আর বেশি না হয় আরকি এরকম অর্থে যে ইফ নট মোর টাইমস অ্যান্ড ফ্রম ডিলস থেকে সরে গিয়েছিলেন। ওকে? কি? ডিলস থেকে। মানে যেই ডিলস করা হয়েছিল। and that could have secured যা মূলত আ করতে পারত, নিশ্চিত করতে পারত রিলিজ or exchange of the remaining hostage in হামাস captivity হামাসের অধীনে থাকা যেই অবশিষ্ট যেই হোস্টেজ জিম্মিরা ছিল, তাদের রিলিজ করা, মুক্ত করা অথবা আদান-প্রদানের যে ব্যাপারটি, এটা নিশ্চিত করতে পারত। বাট কি হয়েছে? সেখান থেকে তিনি বারবার ২ বার সরে গেছেন। এভরিথিং তার মানে ক্যাপটিভিটি। মানে এর অর্থটা হচ্ছে এরকম যে বন্দি অবস্থায় আ থাকা যে মানে বন্দি অবস্থায় থাকা এরকম অর্থ। যে হামাস তার মানে হামাসের বন্দি অবস্থায় কি? অবশিষ্ট যে জিম্মি এরকম নির্দেশ করল। রিমেইনিং অবশিষ্ট জিম্মি। আমরা গ্রামাটিক্যালি দেখার চেষ্টা করব সময় সুযোগ হলে। মিন হোয়াই মানে ইতিমধ্যেই meanwhile ইতিমধ্যে hundreds of Palestinians remain in Israeli captivity who are no more than hostages তার মানে শত শত প্যালেস্টিনিয়ান যারা রয়েছে ইসরায়েলি যে আছে বন্দী অবস্থায় আছে ইসরায়েলের বন্দী অবস্থায় আছে and who are no more than hostages তারা আসলে হোস্টেজ তারা জিম্বি ছাড়া তো আর কিছুই না তারা মূলত and who are no more than hostages তার মানে জিম্বি মূলত তারা তো এছাড়া আর কিছুই না এরকম অর্থ প্রদান করছে Despite সত্ত্বেও this unconditional support to Israel president, okay, sorry to say, ইসরায়েলকে এরকম আনকন্ডিশনাল এই সুযোগ সুবিধা শর্ত সাহায্য সহযোগিতা থাকা সত্ত্বেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সো ফার এ পর্যন্ত অ্যান্ড সিমস আনপ্রিপার্ড এ পর্যন্ত মনে হয়েছে এরকম অর্থ প্রদান যে এ পর্যন্ত মনে হয়েছে সিমস আনপ্রিপার্ড অপ্রস্তুত মনে হয়েছে এরকম অর্থে অ্যান্ড টু কমিট আ মানে প্রস্তুত বলে মনে হচ্ছে না বা অপ্রস্তুত মনে হয়েছে to commit করতে ইউএস ফার্স্ট and in any open confrontation মানে কোনো একটি সম্মুখ যে যুদ্ধ মারামারি হানাহানি এতে ইউএস এর যে ফোর্স জড়াবে না বলেই তাকে সেরকমই মনে হচ্ছে। বাট আমরা জানি ইতিমধ্যেই তারা সাহায্য সহযোগিতা শুরু করেছে। And to commit US force in any open confrontations প্রকাশ্যে কোনো সংঘর্ষে over the coming days মানে আসন্ন যে দিনগুলো আছে, আসন্ন দিন আগামী দিনগুলোতে ইসরায়েলি প্রাইম মিনিস্টার বেঞ্জামিন নেতানিয়াহু efforts will be directed মানে এই যে ২ মুখী যে ব্যক্তিটি আছে তার যে efforts কার্যাবলী এইটা মূলত আ মানে পরিচালিত হবে, প্রচেষ্টা পরিচালিত হবে towards somehow মানে দিকে, ওকে? কোনোভাবে and sucking in the US to commit force into the war with Iran কোনোভাবে এই যে ইরান রাষ্ট্রটি আছে এর সাথে যে যুদ্ধ, সেই যুদ্ধে জড়িয়ে ফেলা যায় কিনা? এইটা হচ্ছে নেতানিয়াহুর ভবিষ্যৎ দিনগুলোতে প্রচেষ্টা থাকবে। যাই হোক আমরা ইতিমধ্যেই পড়ে ফেলেছি। এখন আমরা একটু গ্রামাটিক্যালি দেখার চেষ্টা করি। এই পর্যায়ে আমি আপনাকে বলব যদি আপনারা কেউ আমার রেকর্ডেড কোর্সের ১০০ টি প্লাস রেকর্ডেড কোর্স নিতে চান,
সুলভ মূল্যে খুবই অল্প ফি এর বিনিময়ে, তাহলে দয়া করে কমেন্ট বক্স দেখতে পারেন। সেখান থেকে বিস্তারিত দেখে আমাকে অবগত করতে পারেন। আশা করছি আপনার লেখালেখি, রিডিং স্কিল এমনকি অন্যান্য যে ব্যাপারগুলো আছে দারুণভাবে আপনি উন্নতি করতে পারবেন। জি। এ পর্যায়ে আমরা দেখি, আমরা ১ম এ দেখেছিলাম যে এটা মূলত আছে প্যাসিভ ফর্মে, ইতিমধ্যে বলেছি যে ইয়েস অ্যান্ড এইটা মূলত উৎস ছিল। এরপরে এইটা তো আমি বলেই দিয়েছি। এটা আর আমি বেশি বলব না। জাস্ট এতটুকু বলতে পারি ও হ্যাঁ, এখানে তো আমি বলে দিয়েছি এটা আপনার জন্য কাজ। অবশ্যই এটা আপনি করবেন যতটুকু। আনচেকড, অনিয়ন্ত্রিত। ethnic cleansing in a whirlwind, this is আ আমরা জানি যে মানে জাতিগত যে নিধন, ওকে? আর এই অংশটুকুর অর্থ তো ইতিমধ্যেই আমি দিয়ে দিয়েছি। জি। এইটা আমরা দেখি না, মাস্ট হ্যাভ আমরা যখন ব্যবহার করি, এখানে কিন্তু ব্যবহার হয়েছে clearly defined object। এই পর্যন্ত অংশটা কিন্তু as a noun phrase হিসেবে ব্যবহার হয়েছে। and মাস্ট হ্যাভ অবশ্যই থাকতে হবে। এরপরে আমরা দেখলাম যে and যুক্ত হয়ে এখানে আরেকটি অংশ বিশাল করে বলা হয়েছে। এই পর্যন্ত দেখুন, এই যে আ অংশটা আছে, আমরা যদি লক্ষ্য করি এখানে এই পুরো অংশটা হচ্ছে একটি বাক্য। দ্যাটস ফাইন। বাট আমরা এই পর্যন্ত একটি স্বাধীন বাক্য পাচ্ছি। এরপরে and যুক্ত করে আরেকটি স্বাধীন বাক্য যেটা অনেক বড় অপেক্ষাকৃত। এখন এই স্বাধীন বাক্যের সাবজেক্ট হচ্ছে, আপনি বলতে পারেন এই পর্যন্ত। কেমন? এখন আপনার কাছে আনইজি ফিল হয় না যে এই পর্যন্ত কিভাবে সাবজেক্ট হয়? এক্সাক্টলি এই পর্যন্তই সাবজেক্ট। ঠিক এইখানে এসে হচ্ছে এই যে একটি লিঙ্কিং ভার্ব, দ্যাট মিনস আমরা যাকে সাহায্যকারী ভার্ব বলি যখন মূল ভার্ব থাকে। বাট এখানে অ্যাজ এ লিঙ্কিং ভার্ব হিসেবে যে এইটার মূল উদ্দেশ্য হচ্ছে সাহায্য, স্টপ বন্ধ করা। তেহরানস মার্চ অ্যান্ড টুয়ার্ডস দ্য অ্যাকুইজিশন অফ নিউক্লিয়ার ওয়েপন্স। পারমাণবিক অস্ত্র অর্জনের দিকে তেহরানের যে অগ্রসর, সেই অগ্রসরকে বন্ধ করাই হচ্ছে ইরানের সাথে এই অবৈধ রাষ্ট্রটির যুদ্ধ শুরু করার প্রধান লক্ষ্য। এর মাঝে আবার অতিরিক্ত তথ্য দেখুন, এই পর্যন্ত দেওয়া আছে। যেটা মূলত দেখুন কমা দিয়ে কিন্তু আলাদা। আমরা যখন অতিরিক্ত তথ্য প্রদান করি তখন কিন্তু এই অংশটাকে কমা দিয়ে আলাদা করে দেই। ইন্টারেস্টিং না? And through its ongoing massive air attacks and with tacit backing, নীরব সমর্থনের মাধ্যমে from US and Western government, আমরা জানি তাদের কীর্তি কারখানা আমরা ভালোভাবেই অবগত। নেক্সট হইছি, আমরা পরবর্তীতে দেখি এই অংশটুকু। It may not have been so openly stated, এটা আমরা বুঝতেই পারছি যে এটি হয়তো এত খোলামেলা মানে বলা হয়নি বা বলেনি। But one important object is regime চেঞ্জ করা। বাট এটার প্রধান একটি লক্ষ্য হলো রেজিম চেঞ্জ করা ইরানে। অ্যান্ড ইন অর্ডার টু, এটা তো বুঝতেই পারছেন। বিশেষ করে প্রতিষ্ঠা করা রেজিম মোলাই। মোলাইক দ্যাট মিনস মতো। মোলাইক মতো কি? এই ইসরায়েলের আদার যে মিডল ইস্টার্ন অর রিজিওনাল নাইবারস আছে, সেই নাইবারসদের মতো করে। এখন এই নাইবারসদের নির্দেশ করার জন্য এখানে আবার ব্যবহার হয়েছে "We are happy to be friends and with Tel Aviv", যারা মূলত এই তেল আবিবের বন্ধু। এরকম অর্থে নির্দেশ করেছে। আমরা সাধারণত অতিরিক্ত তথ্য প্রদানে রিলেটিভ প্রোনাউন আর রিলেটিভ ক্লজ তৈরি করে থাকি আর অ্যাডজেক্টিভ ক্লজ তৈরি করে থাকি। এখানে মূলত ব্যক্তি নির্দেশ করতে আমরা সাধারণত হু ব্যবহার করে থাকি। বাট এইখানে মূলত ব্যক্তিকে নির্দেশ করা হয়েছে অ্যান্ড স্থান আমরা কান্ট্রিকে নির্দেশ করতে বা অন্য কিছুকে নির্দেশ করতে হুইচ ব্যবহার করি অ্যাজ ইউজুয়াল। বাট এখানে কান্ট্রির যে প্রধানরা আছে তাদেরকে ব্যক্তি হিসেবে নির্দেশ করে হু রিলেটিভ প্রোনাউন ব্যবহার করা হয়েছে। I think so we have got. Okay. That is why you can use as a phrase and for your writing, speaking, or for any purposes you can use and these phrases. That is why এই কারণে মূলত এই যে তার প্রতিবেশী যে দেশগুলো আছে, রিজিওনাল যেই নাইবারিং গুলো আছে, তার মূলত পারফাক্টরি যে কন্ডেমনেশন আছে, তারা যে আনুষ্ঠানিক ভাষা অকার্যকর, তারা কি করে? এই যে নিন্দা জানায়। বিশেষ করে এই ইসরায়েলের ইথনিক ক্লেন্সিং, জাতিগত নির্মূল অর ফিলিস্টাইনের উপর। এইখানে একটি ব্যবহার ইতিমধ্যে আমি বলেছি যে কোরিলেটিভ কনজাংশন ব্যবহার করেছে। অ্যান্ড নট জাস্ট ইন গাজা অ্যান্ড বাট অলসো দ্য ওয়েস্ট ব্যাংক। এটা মানে কেবল শুধু যে গাজায় ব্যাপারটা এরকম না, এটা পশ্চিম তীরেও বটে। এরকম নির্দেশ করতে আমরা সাধারণত এই কোরিলেটিভ কনজাংশন ব্যবহার করে থাকি। আবার এগুলোকে কিন্তু আমরা ইনভার্সন হিসেবে ইনভার্টেড কমা ইনভার্টেড করেও ব্যবহার করে থাকি। ওই পর্যায়ে আর এখন যাচ্ছি না। এইখানে একটা ব্যাপার, এই অংশটাকে আসলে কি বলা হয়? লক্ষ্য করুন, এখানে বলা হচ্ছে যে একটি বৃহত্তর যুদ্ধ কি করতে পারে? সরিয়ে নিতে পারে। হেল্পস সাহায্য করতে পারে সরিয়ে নিতে বা উন্নত নিতে, ফোকাস মনোযোগকে
from the worst ethnic cleansing of this century এই যুগের সবচেয়ে খারাপ যে ethnic cleansing আছে, জাতিগত যে নিধন আছে, এই নিধনের যে মূল ফোকাসটা আছে সেটাকে সরিয়ে নিতে পারে। বাট এইখানে আসলে কিভাবে আছে? লক্ষ্য করুন, এইখানে কিন্তু মূলত এই যে টু আ আমরা যে ইনফিনিটিভ ব্যবহার করে থাকি এটা মূলত এখানে উৎস আছে। কেমন? এটা উৎস আছে। আমরা যখন হেল্প কে ব্যবহার করব, তখন আমরা এটাকে উৎস রেখেই এই ইনফিনিটিভ টা করতে পারি। আশা করছি বুঝতে পেরেছেন। ওকে। আ হিয়ার উই সি এটা তো বুঝতেই পারছি। ইন গাজা এরপরে বাই যুক্ত হয়ে এই পর্যন্ত অংশটা আছে যে, এই যে গাজা যে জাতিগত নির্মূল গাজায় হচ্ছে যেটা ব বম্বিং এর মাধ্যমে, আদার মিনস এর মাধ্যমে অ্যান্ড মাস স্টারভেশন এর মাধ্যমে। রাইট? Here we see, and which was beginning to create a little unease. আমাকে আপনারা দয়া করে এই পর্যায়ে বলবেন, আপনি যদি সত্যি দেখে থাকেন, বলবেন এই বাক্যটাকে কি ধরনের বাক্য বলা হয়? ওকে? এই বাক্যটাকে মূলত কি ধরনের বাক্য বলা হয়? জাস্ট এতটুকুই বলবেন। গ্রামারের ভাষায় কি ধরনের বাক্য বলা হয়? And among at least and Israel's European allies যারা আছে, মানে অন্তত কিছুটা একটু অস্বস্তি তৈরি করেছিল তাদের মধ্যে। এরকম অর্থে বলতেন। A little unease মানে কিছু মানে আ কিছুটা অস্বস্তি। মানে among at লিস্ট কমপক্ষে মানে তাদের মধ্যে কমপক্ষে ইসরায়েলি যে আছে তাদের মধ্যে কিছুটা অস্বস্তি অনুভব করেছিল। ওইটাও অস্বস্তি না মোটেও। And who have so far এখনো পর্যন্ত। এটা দেখেন ৩ বার ব্যবহার হয়েছে এই লেখাটিতে so far এখনো পর্যন্ত আপনি কিন্তু আপনার প্রয়োজনে ব্যবহার করতে পারেন। জি, আজ এই পর্যন্তই। এই অংশটুকু আশা করছি যে বুঝতেই পারবেন। এখানে তেমন কঠিন কোনো ব্যাপার নাই। এরপরেও যদি আরো বিস্তারিত জানতে চান তাহলে আমাকে কমেন্টসে অবগত করবেন। আর এই তো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে সঙ্গে থাকবেন। অন্তত আপনি যেই বাড়ির কাজ আছে তা না করতে পারলেও আপনি অন্তত লিখেন যে, "ইয়েস অ্যান্ড ইউ আর গেটিং সামথিং অ্যান্ড হোয়াট আই এম ট্রাইং টু মেক ইউ গেট।" ওকে? আমি কি দেয়ার চেষ্টা করছি যে আপনি কিছু পাচ্ছেন। এই ব্যাপারটি আমাকে একটু কমেন্টে অবগত করতে পারেন। আজ এই পর্যন্তই ভালো থাকুন। বেস্ট উইশেস ফর ইউ। অবশ্যই আপনার জন্য রাখা কাজ করবেন। ভালো থাকুন। আর বিশ্বের নির্যাতিত নিপীড়িত মানুষের জন্য দোয়া। তারা সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক। আজ এই পর্যন্তই। বেস্ট উইশেস ফর ইউ।